নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আবার একটি নতুন দিন, নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে যেটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে গলদা, কিছুটা গলদা চিংড়ি আছে আর কিছুটা বাগদা চিংড়ি আছে, দুটো মিশিয়ে আজকে আমি আপনাদের দেখাবো গন্ধরাজ প্রন, মানে গন্ধরাজ চিংড়িও আমরা বলতে পারি। তো দেখে নিই আজকে কিভাবে করছি। হ্যাঁ, আরেকটা কথা, আজকে কিন্তু সেরকম ভাবে অনেক কিছু মশলাপাতি সেরকম কিচ্ছু লাগছে না। আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি আর কি কি নিয়ে নিচ্ছি। তাহলে চলুন নিয়ে যাই রান্নাঘরে। তাহলে চলে এসেছি রান্নাঘরে, এবার দেখে নেওয়া যাক কি কি লাগছে। এখানে নিয়ে নিয়েছি গলদা বাগদা মেশানো কিছুটা এরকম সাইজের চিংড়ি। এটা আমি সুন্দর করে এইভাবে কেটে নিয়েছি। এটা কিন্তু আমি খোসা ফেলিনি, এটা কিন্তু খোসা সমেত রয়েছে, কিন্তু পিঠটা আমি কেটে নিয়ে ময়লাটা ফেলে দিয়েছি, মাথার ময়লাটা ফেলে দিয়েছি। এইভাবে সব চিংড়িগুলোকে আমি কেটে ধুয়ে এর মধ্যে আমি 2 চামচ মতো গন্ধরাজ লেবুর রস দিয়েছি, আর সামান্য একটু নুন দিয়েছি, আর দিয়েছি সাহামরিচ গুঁড়ো দিয়ে আমি এটাকে মেখে হাফ অ্যান আওয়ার আমি কিন্তু রেখে দিয়েছিলাম ম্যারিনেশনের জন্য। এইবারে নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ বাটা, এখানে লাগছে আদা বাটা, রসুন বাটা, আর এটা খুবই সামান্য, যেহেতু এটা জল দিয়ে শিলে একদম মিহি করে বেটে নিয়েছি বলে কিন্তু এটা হয়তো এতটা লাগছে, কিন্তু এতটা লাগবে না। একদম একদম মানে চা চামচের 1 চামচ হচ্ছে পোস্ত, আর হচ্ছে 2 বা 3টে কাজু। এটা কিন্তু অনেকটা কিছু লাগবে না, এই মাছের তুলনায় এই মশলাটা কিন্তু অনেকটাই কম। আর যেটা লাগছে সেটা লাগছে এখানে গন্ধরাজ লেবুটা আমি একটু জেস্টগুলো বার করে নিয়েছি, আর এখানে আমার কিছুটা গন্ধরাজ লেবু রয়েছে, আমি জলে ভিজিয়ে রেখেছি। আর যেটা লাগছে, এটা আমি লেবুটা আমি স্লাইস করে রেখেছি, এটা গার্নিশিং এর জন্য। আর নিয়ে নিয়েছি 3টে লেবু, গন্ধরাজ লেবুর পাতা, কিছুটা চেরা কাঁচা লঙ্কা, আর এটা হচ্ছে লেবুর জেস্টটা। আর যেটা বেসিক মশলার মধ্যে যেটা লাগছে সেটা হচ্ছে সাহামরিচ গুঁড়ো। এখানে নিয়ে নিয়েছি আমি কোকোনাট মিল্ক, আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা ফ্রেশ ক্রিম। তাহলে আর যেটা লাগছে নুন হলুদ আমি খুবই সামান্য দেব, সেগুলো আমি এখানে বের করে রাখছি না, সেটা আপনাদের আমি দিতে দিতেই দেখিয়ে দেব। একটু মিষ্টি লাগবে, আর ফোড়নে সেভাবে আমার কিচ্ছু লাগছে না, আমি একটু গোলমরিচ আর একটু কাঁচা লঙ্কা আমি ফোড়ন দেব। তাহলে চলুন আমি শুরু করি। এখানে নিয়ে নিয়েছি সাদা তেল, সাদা তেলটা গরম হয়ে গেছে, আর আমি কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়েছি। এবার ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো আমি একটু এপিট ওপিট করে একটু ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, জাস্ট একটু এপিট ওপিট করে কিন্তু ভেজে তুলে নেব। দেখুন, এটা কিন্তু আমি কয়েক সেকেন্ড রেখেছি, কোনো মিনিট নয়, এটা কয়েক সেকেন্ড। জাস্ট কালারটা দেখুন কিরকম চেঞ্জ হয়ে গেছে, সেইভাবেই কিন্তু এটাকে করে নিতে হবে। এপিট ওপিট করে একটুখানি নেড়ে নেব। গ্যাসটা কিন্তু আমার লোতেই রয়েছে, আমি হাই ফ্লেমে দিইনি, কারণ তাহলে চিংড়ি মাছগুলো বেশি কুক হয়ে যাবে। এটা এবার কয়েক সেকেন্ড একটু রেখে আমি তুলে নেব। কয়েক সেকেন্ড রেখে আমি কিন্তু তুলে দিচ্ছি মাছগুলো। এগুলো কিন্তু প্রপার কুক হয়নি।
এবার বাকি তেলটা যেটা আছে, বাকি মাছগুলো আমি সেম ভাবে একটু এপিট ওপিট একটু নেড়ে নেব। ব্যাস, এবার এপিট করে দিচ্ছি, আবার দিয়ে আবার 3-4 সেকেন্ড রেখে আমি আবার তুলে দেবো। এবার আমি তুলে দিচ্ছি। এবার এই তেলটার মধ্যেই কিন্তু আমি ফোড়ন দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ, আর দিচ্ছি এখানে 1.5 চামচ মতো একটু চিনি, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। এটা আমি কিন্তু একটু ভালো করে, কিন্তু এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এবার এটা আমি কিন্তু ভালো করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ মতো রসুন বাটা। এবারে এটা কিন্তু যতক্ষণ না এটা ভাজা ভাজা হয়ে তেলটা উপরে ভেসে উঠছে, ততক্ষণ কিন্তু এটা আমি একটু নেড়ে যাব। তেলটা উঠতে শুরু করেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ আর একটুখানি, আবার দিচ্ছি একটু চিনি। এবার দেব পরিমাণ মতো নুন, আর দেব সামান্য একটু হলুদ। এটা কিন্তু একদমই অল্প। এবার দেব শাহামরিচ গুঁড়ো 2 চামচ। এটা যদি স্পুনে দেন তাহলে এটা 1.5 চামচ মতো দিতে হবে। এটা আবারও একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এরকম স্লাইস করা 2টো স্লাইস লেবুর রস, গন্ধরাজ লেবুর রস। এবার দেব যে অল্প পরিমাণে বললাম কাজু আর পোস্ত বাটাটা, সেটা। আর এটা ধুয়ে সামান্য পরিমাণে একটু কিন্তু আমি জল দেব। এটা গুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু জল।
এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি কোকোনাট মিল্ক। এটা কিন্তু একটু অল্প অল্প করেই দিতে হবে প্রথমে। একটু জল, কারণ এটা প্রচন্ড ঠিক রয়েছে, এটাকে একটু পাতলা করতে এটা আপনারা জলে গুলেও ব্যবহার করতে পারেন। এই কষানোতে প্রথমে কিন্তু একদম থিনটাই লাগবে, একদম পাতলা। এইবারে এটা কষানো হয়ে গেছে, তেলটা দেখুন ভেসে উঠেছে। এবারে দিয়ে দিচ্ছি একটু জল। আমি আর একটু জল দেব, দিয়ে দিচ্ছি আর একটু জল, কারণ যেহেতু এটা কিন্তু একটু হালকা পাতলাই হবে ঝোলটা। জলটা ফোটার আগেই আমি এইবারে কোকোনাট মিল্কটা আমি সবটা দিয়ে দেব। দেখুন একটা সুন্দর কালার এসেছে। এটা কিন্তু খুব হলুদও হবে না, আবার একদম সাদাও কিন্তু হবে না। এর মধ্যে এবার আমি দিয়ে দেব এই হালকা ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এটা এবার আমি আরেকটু, যেহেতু চিংড়ি মাছগুলো অনেকটা রয়েছে, আমি আরেকটু কিন্তু জল দেব। এবারে আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু এক চামচ মতনই একটু দিলাম চিনি। এবার দেব আর একটু 1 চামচ মতো সাহা মরিচের গুঁড়ো। এটা যেহেতু ছোট চামচ তার জন্য কিন্তু আমি দুবার দিলাম, আপনারা এমনি চামচে দিলে 1 চামচই দেবেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে গন্ধরাজ লেবুর রস। গ্যাসটাকে আমি কিন্তু একটু কমিয়ে দেব। আমি 3 টুকরো লেবুর রস দিলাম। এবারে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাগুলো আর একটু নেড়ে দেব। নেড়ে এবার কিন্তু আমি একটু কড়াইটা ঢাকা দিয়ে দেব। লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এটা একটু আমি 5-7 মিনিট একটু হতে দেব। মিনিট 5 পরে আমি ঢাকাটা তুলছি। এটার গ্রেভিটা কিন্তু একটু পাতলাই হবে, এটা খুব বেশি ঘন হবে না। এবারে যেটা করণীয় সেটা হচ্ছে আমি গ্যাসটা আগে অফ করে দেব, দিয়ে একটু খুন্তিটা দিয়ে একটু ভাপটা সরিয়ে নেব।
এক দুবার এরকম করে নেড়ে ভাপটা একটু সরিয়ে নিয়ে এবারে আমি দেব 2 চামচ মতো একটু ফ্রেশ ক্রিম। এটা কিন্তু গ্যাস জ্বালিয়ে আপনারা দেবেন না, কারণ তাহলে কিন্তু কেটে যেতে পারে। এটা দিচ্ছি একটু 2 চামচ মতো একটু ফ্রেশ ক্রিম। এবারে এটা একটু মিশিয়ে দিচ্ছি ভালো করে। এবারে এটার মধ্যে দেব আমি একদম ঘরোয়া যে গরম মশলা, সেটা একটু সামান্য পরিমাণে আমি দেব। আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ রয়েছে। এইবারে এর মধ্যে দিয়ে দেব লেমন জেস্ট, আর দেব গন্ধরাজ লেবুর পাতা। এবারে আমি গ্যাসটাকে একটু অন করে নেব, নিয়ে একটু একবার বা দুবার একটু ফুটিয়ে নিয়ে আমি কিন্তু এটা ঢাকা দিয়ে একটু 10 মিনিট রেখে দেব। ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার কিন্তু গন্ধরাজ চিংড়ি রেডি টু সার্ভ। আর আরেকটা কথা যেটা হচ্ছে, ফ্রেশ ক্রিমটা দিয়ে কিন্তু বেশিক্ষণ টকবক করে ফোটাবেন না। তাহলে দেখলেন আপনারা আমি কিভাবে গন্ধরাজ চিকেন রান্না করলাম, আর এভাবেই আপনারা রান্না করে খাবেন। আর আরেকটা কথা যেটা আমি হয়তো বলেছি কিনা, শুনতে পেয়েছেন কিনা, সেটা আরেকবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে যখন ফ্রেশ ক্রিমটা দেবেন, ওটা কিন্তু ফ্রেশ ক্রিমটা দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না, তাহলে কিন্তু ছানা কাটার মতো, মানে পুরো ঝোলটা কিন্তু পুরো ছানা কাটার মতো হয়ে যাবে, তাহলে কিন্তু একদম টেস্ট লাগবে না। তাহলে গন্ধরাজ চিংড়িটা, চিকেন বলতে গেছিলাম, এত চিকেনের রেসিপি দেখিয়েছি আপনাদের, তারপরে আরও আছে, আরও দেখাবো। তো আজকে যেটা হলো গন্ধরাজ চিংড়িটা আপনারা বাড়িতে অবশ্যই করবেন। না করলেও দেখে কেমন লাগলো, বা দেখে অবশ্যই টেস্টটা বুঝতে পারছেন কিরকম হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই। তাহলে আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।